নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে দুটো মুখরোচক ভাজার রেসিপি শেয়ার করব, যা করতে খুবই কম সময় লাগে এবং এটা ভাজা থাকলে আপনাদের রান্না করতেও অনেক ক্ষেত্রে সময় বেঁচে যাবে। আর এটাকে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে অনেক দিনই কিন্তু ভালো থাকে। চলুন তবে রেসিপিতে যাওয়া যাক। এখানে 200 গ্রাম কচুরমুখী নিয়েছি, সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কচুরমুখীটি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেবার পরে যদি আপনাদের পিছল মনে হয়, সেক্ষেত্রে একটা শুকনো কাপড় দিয়ে কচুরমুখীটিকে আপনারা মুছে নিতে পারেন। এরকম গোল গোল করে একটু মোটা করে কেটে নিতে হবে কচুরমুখীটা। কচুরমুখী প্রথমে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে, কচুরমুখীটা যদি প্রথমে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিছল ব্যাপারটা থাকে না, এবং সেক্ষেত্রে এই যে ভাজাটি হবে সেটি কিন্তু মুচমুচে হবে। এবার গোল গোল করে কাটার পরে একে আলু ভাজার মতো করে একটু মোটা করে কেটে নিতে হবে। দেখুন, এরকম মোটা করে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে, আর দেখুন কোনো রকম পিচ্ছিল ব্যাপার কিন্তু নেই, যেহেতু আগে ধুয়ে নেওয়া হয়েছিল। এবার একটা প্যানে জল গরম বসাতে হবে, পরিমাণ মতো জল বসিয়ে দেবেন। জলটা ফুটে উঠলেই তার মধ্যে কচুরমুখীগুলো দিয়ে দিতে হবে, এবং এক্ষেত্রে সিদ্ধ করার সময় কিন্তু কোনো রকম নুন দিতে হবে না। এবং যখন এটা ভালোভাবে ফুটে যাবে তখন সাথে সাথেই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, এবং গ্যাস থেকে নামিয়ে সাথে সাথে ছাঁকনি থেকে একে জলটাকে ছেঁকে নিতে হবে, এবং নর্মাল জলে একে একটু ধুয়ে নিতে হবে। তাতে কি হবে, যেটুকু পিচ্ছিল ব্যাপার থাকবে সেটুকু কিন্তু চলে যাবে। এবার একটা থালায় একে ছড়িয়ে শুকাতে দিতে হবে। মিনিট 5-7 রাখলেই এর জলটা শুকিয়ে যাবে। দেখুন, একদম শুকিয়ে গেছে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। এটা কিন্তু ছাঁকা তেলে ভাজা হবে, তবে এটা যখন ভাজা হবে তখন কিন্তু খুব বেশি তেল টানে না, কচু কিন্তু খুব বেশি তেল টানে না। এবার কড়াইতে যে তেলটা দেওয়া হয়েছিল সেটা গরম হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম যাতে কচুরমুখীগুলো ওতে লেগে না যায়। এবার কচুরমুখীতে খুব সামান্য হলুদ মাখিয়ে নিলাম, আপনারা চাইলে নাও মাখাতে পারেন, একটু কালারের জন্য মাখিয়ে নিলাম। এবার 200 গ্রাম কচুরমুখীর 100 গ্রাম কচুরমুখী কাটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে, এবং লো মিডিয়াম ফ্লেমে রেখে একে ভেজে নিতে হবে। দেখবেন একটা সময় ওই ভাজাগুলো তেলের ওপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন এটা প্রায় হয়ে গেছে। তখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একে এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার বাকি যে কচুরমুখী ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিতে হবে। এটা অল্প অল্প করে কিন্তু ভাজতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। এবার দেখুন, সিদ্ধ করার পরে কিন্তু এটা 60% সিদ্ধ হয়ে গেছে, আর ভাজতে ভাজতে 40% সিদ্ধ হয়ে যাবে। প্রথমে যখন কচুরমুখীটা দেবেন তখন লো মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন, তেলটার ওপরে ভেসে উঠেছে, এটা প্রথমে খেয়াল করবেন। আর দ্বিতীয় খেয়াল করবেন, এরকম মিনিট 3-4 পরে 2-3 পরেই দেখবেন এরকম শব্দ হচ্ছে। তারপরে এটাকে একটু যখনই দেখবেন শব্দ হচ্ছে কচুরমুখীতে মুচমুচে, তখন ওটাকে একটু বাড়িয়ে দেবেন, আর এটা ফ্লেমটাকে এবং মিডিয়াম ফ্লেমে করে দেবেন। করে দিয়ে এবার একে এরকম হালকা লাল, এরকম মাঝারি লাল করে ভেজে নেবেন, এবং একটা কন্টেনারে তুলে রেখে দেবেন। এইভাবে মুচমুচে করে ভেজে ঠান্ডা করে যদি একে রাখা যায় তাহলে এয়ারটাইট কন্টেনারে এটা কিন্তু অনেক দিন ভালো থাকে। এবার দেখুন, বেশ খানিকটাই কিন্তু ভাজার পরে তেল রয়েছে, এতটা তেল আমার লাগবে না। এইবার আমি এখান থেকে সামান্য ছোটো 1 চামচ তেল রেখে দেবো, এবং এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এই সময় কিন্তু লো ফ্লেম রাখবেন, আর ওই ভাজা কচুরমুখীটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, এবং একে হাই ফ্লেমে মিনিট খানেক নেড়ে নিতে হবে। আর এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে।
নুনটা এই সময় দিলে কিন্তু মুচমুচে ভাবটা একদম থেকে যাবে, কিন্তু আগে নুন দিলে কিন্তু এই মুচমুচে ভাবটা থাকতো না। এবার 1 মিনিট হয়ে গেছে, এবার একে একটা থালায় ঢেলে নিতে হবে এবং দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম ভেঙে যাচ্ছে। এবার একে ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে করে আপনার বাইরেও রেখে দিতে পারেন এবং ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন, 10-12 দিন কিন্তু এটা ভালো থাকবে। এটা ভাতের সাথে খেতে পারেন, গরম ভাতের সাথে, এবার অথবা চায়ের সাথে চিপস হিসাবেও কিন্তু খেতে পারেন। এবার তাহলে দ্বিতীয় রেসিপিটিতে যাওয়া যাক। আমি এখানে নারকেল নিয়েছি একটা বড়, এটাকে কুড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ছোট 2 চামচ। এই নারকেলটি ভাজতে তেল খুবই কম লাগবে, কারণ নারকেল একটা অয়েলি ব্যাপার থাকে, সেই জন্য তেল খুবই কম লাগবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এই সময় লো ফ্লেম রাখবেন, রেখে নারকেলটাকে দিয়ে দেবেন এবং দিয়ে মিনিটখানেক এই তেলের সাথে নাড়বেন। এই সময় দিয়ে দেবেন খুব সামান্য একটু নুন। আমার রিং লাইটটা একটু গন্ডগোল করছিল, সেই জন্য একটু ক্যামেরায় ধরতে অসুবিধা হয়ে গেছে। খুব সামান্য 1 পিঞ্চ মতো নুন দিয়ে দেবেন। আর দেবেন চিনি। আমি এখানে ছোটো চামচে 3 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা নারকেলটা খেয়ে দেখবেন, যদি মিষ্টি বেশি থাকে তাহলে চিনি দেবেন না। আর অনেকে চিনি খাওয়া বারণ থাকে, সেক্ষেত্রে চিনি নাও দিতে পারেন। তবে নারকেলটা একটু মিষ্টি কম ছিল, সেই জন্য এক্ষেত্রে আমি 3 চামচ চিনি দিয়েছি। এই সময় চিনি দেওয়ার পরে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেবেন, কারণ এই চিনিটা কিন্তু গলতে দেওয়া যাবে না, তাহলে নারকেলটা স্টিকি হয়ে যাবে, মুচমুচে ভাবটা কিন্তু এই ভাজাতে থাকবে না। কারণ আমরা যে ভাজবো এটাতে মুচমুচে ভাব আনবো। 2 মিনিট 2 চিনি দেওয়ার পরে এটাকে নাড়বেন মিডিয়াম টু হাই ফ্লেমে, তারপর আবার একে লো ফ্লেমে রেখে দেবেন এবং মাছ যেমন আমরা 1 পিঠ ভেজে নিই সেরকম এটাকে ছড়িয়ে কড়াইতে দেবেন এবং 3-4 সেকেন্ড ওয়েট করবেন। তারপরে আবার একে নেড়ে দিয়ে আরেক পাশ ভেজে নেবেন। এইভাবে মিনিট 5-6 ভাজলেই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে। আপনারা যদি এটা ভেজে এয়ারটাইট কন্টেনারে করে ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেন বাইরে অথবা ফ্রিজে, তাহলে কিন্তু এটা শুধুও ভাতের সাথে খেতে ভালো লাগবে এবং কোনো তরকারিতে যখন আমরা নারকেল দিই সেক্ষেত্রেও কিন্তু এটাকে দেয়া যাবে নামানোর আগে। তরকারিটা হয়ে গেলে তখন জাস্ট এটাকে দিয়ে একটু ফুটিয়েই কিন্তু নামানো যায়, সেক্ষেত্রে সময়টাও কিন্তু আমাদের বেঁচে যাবে। দেখুন এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজা হচ্ছে। ঠিক এরকম হালকা লাল করে কিন্তু একে ভেজে নিতে হবে, এর সফটনেসটাও থাকবে আবার মুচমুচেও হবে। এবার গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু বন্ধ করার পরেও তো কড়াইটা গরম থাকে, সেই জন্য একটুখানি একে নেড়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম একটা কালার আসবে। এবার একে একটা পাত্রে ঢেলে নিতে হবে। আপনারা যেটুকু পরিমাণ এয়ারটাইট কন্টেনারে রাখতে চান তাকে কিন্তু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে তারপরে কিন্তু এয়ারটাইট কন্টেনারে একে রাখবেন, নাহলে কিন্তু এর মুচমুচে ভাবটা থাকবে না। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এই রকম একটা হবে, ঠান্ডা হওয়ার পরে দেখবেন খানিকটা মুঠো হচ্ছে আর খানিকটা গুঁড়ো হয়ে থাকছে, এই অবস্থায় কিন্তু একে নামিয়ে রাখতে হবে। মুখে অনেক সময় আমাদের জ্বর হলে বা মুখে রুচি থাকে না, সেক্ষেত্রে এই কচু ভাজা এবং নারকেল ভাজা এই দুটো যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা দিয়ে ভাত খেতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।